প্রতিটি মানুষের জন্য মৃত্যু অবধারিত। এটি এমন এক বাস্তবতা যা কেউ এড়াতে পারবে না। তবে একজন মানুষের মৃত্যু কেমন হবে তা নির্ভর করে তার জীবনযাত্রার ওপর। ইসলাম অনুযায়ী মুমিনের মৃত্যু হবে শান্তিপূর্ণ, আর পাপীদের জন্য তা হবে কষ্টদায়ক। মুমিন মানে বিশ্বাসী। মুমিনের পরিচয় বর্ণনায় পবিত্র কোরআনে মহান আল্লাহ বলেছেন, মুমিন তো তারাই যারা আল্লাহ ও তার রাসূলের ওপর বিশ্বাস স্থাপন করেছে, অতঃপর তাতে কোনো ধরনের সন্দেহ পোষণ করেনি, আর তাদের জীবন ও সম্পদ দ্বারা আল্লাহর পথে জিহাদ করেছে। প্রকৃতপক্ষে তারাই হলো সত্যনিষ্ঠ। একজন মুমিনের অন্যতম প্রধান দায়িত্ব আল্লাহর ওপর ঈমান আনা এবং ঈমানের ওপর অটল থাকা। যারা ঈমান আনবে, শত বাধা বিপত্তিতেও ঈমানকে আঁকড়ে ধরে রেখে নিজেদেরকে মুমিন হিসেবে প্রতিষ্ঠিত করবে, তাদের জন্য রয়েছে মহা সুসংবাদ। যখন একজন প্রকৃত মুমিন মৃত্যুর মুখোমুখি হয়, তখন ফেরেশতারা এসে তাকে সান্ত্বনা দেন। তারা বলেন, ভয় পেও না, দুঃখ করো না। যারা আল্লাহকে তাদের রব হিসেবে স্বীকার করে এবং সৎ পথে অবিচল থাকে, তাদের জন্য ফেরেশতাদের এই সান্ত্বনা রয়েছে। মৃত্যুর সময় তারা জানিয়ে দেন, আল্লাহ তাদের জন্য জান্নাতের প্রতিশ্রুতি দিয়েছেন। এ সম্পর্কে পবিত্র কোরআনে আল্লাহ বলেন, যারা বলে আমাদের প্রতিপালক আল্লাহ এবং এরপর তার ওপর অবিচল থাকে, তাদের ওপর ফেরেশতারা নেমে আসবে এবং বলবে, ভয় করো না, দুঃখ করো না, বরং তোমাদের জন্য যে জান্নাতের প্রতিশ্রুতি দেয়া হয়েছে তার সুসংবাদ গ্রহণ করো। দুনিয়াতে আমরাই ছিলাম তোমাদের সহচর এবং আখিরাতেও থাকব। জান্নাতে তোমাদের জন্য রয়েছে যা কিছু তোমাদের মন চায়, আর তাতে থাকবে যা তোমরা চাইবে। এটি ক্ষমাশীল ও দয়াময় আল্লাহর পক্ষ থেকে বিশেষ আপ্যায়ন। বিশ্বাসীরা জান্নাতে যা চাবে তাই পাবে এবং তাদের সব চাওয়া পূরণ করা হবে। এটি আল্লাহর দয়া ও রহমতের একটি বিশেষ প্রতিফল।